নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিরামিষ থোড়ের ঘন্ট। যারা নিরামিষ রেসিপি খেতে পছন্দ করো তারা এইভাবে এই রেসিপিটি বানিয়ে দেখো। গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। এর জন্য আমি প্রথমে থোড়ের আঁশ ছাড়িয়ে থোড় পাতলা পাতলা ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। আর কেটে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে থোড়গুলো কালো না হয়ে যায়। এরপরে আমি কেটে রাখা থোড়গুলোকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে একটু আমি সেদ্ধ করে নেব। এর জন্য সমস্ত কাটা থোড়গুলোকে একটু প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। ততক্ষণে আমি থোড় ঘন্টের জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি ছোট চামচে পরিমাপ করে অল্প করে ধনের গুঁড়ো আর অল্প করে জিরের গুঁড়ো, আর ঝালের জন্য পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সাথে সামান্য পরিমাণে জল দিয়ে এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে বেশ ভালো করে গুলে নিয়ে আমি কিছুক্ষণ জন্য ভিজতে রেখে দেব। ততক্ষণে প্রেসার কুকারেও একটা সিটি চলে এসেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর কুকার ঠান্ডা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। আর প্রেসার কুকারের সমস্ত ভেপারটা বের হয়ে গেলে আমি সেদ্ধ করা থোড়গুলোকে কুকার থেকে বার করে ঠান্ডা করে নেব। আর এরপরে বেশ ভালো করে একটু থোড়গুলোকে একটু চটকে নেব যাতে সেদ্ধ থোড়গুলো রান্না করার সময় তাড়াতাড়ি বেশ ভালোভাবে মজে যায়। এরপর কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল হালকা গরম হয়ে আসলে আমি একটি এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিলাম। এই গোটা ফোড়নগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কড়া থেকে উঠিয়ে নেব যাতে খাবার সময় মুখে না পড়ে। আর এই গরম মশলা ফোড়নের তেলেই আমি সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দিলাম, সাথে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নের কালার একটু চেঞ্জ হয়ে আসলে আমি ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেই ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম। এবার আলুতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু নুন। এবার আলুর টুকরোগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে এলে আমি লম্বা লম্বা করে একটি ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম, সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুর সাথে টমেটো, কাঁচা লঙ্কা কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব যাতে টমেটো, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয় আর একটু নরম হয়ে আসে। আলুর সাথে টমেটো, কাঁচা লঙ্কা ভাজতে ভাজতে একটু নরম হয়ে এলে আমি যে জলে মশলা গুলে রেখেছিলাম সেই জলে গোলানো মশলা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আমি মশলাতে আগেই দিয়ে রেখেছিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি আলুর সাথে মিশিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে মশলাগুলো বেশ ভালো করে কষানো হবে আর আলু, টমেটো, কাঁচা লঙ্কা বেশ ভালোভাবে মজে আসবে আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যে কোনো রান্নার মশলা কষাবার সময় এভাবে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে লো আঁচে মশলা কষিয়ে নিলে মশলা কষানো বেশ ভালোভাবে হবে আর রান্নার স্বাদও খুব ভালো হবে। তবে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। এরপরে সেদ্ধ করে চটকে নেওয়া থোড়গুলোকে আমি মশলায় দিয়ে দিলাম, আর আলুর সাথে মশলার সাথে এবার এই সেদ্ধ থোড়গুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে আলুর সাথে থোড় বেশ ভালোভাবে মিশে গেলে এরপরে আমি সেই আলু আর থোড় সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এখানে আমি গরম জলই ব্যবহার করেছি। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি লো আঁচে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। থোড়ের ঘন্টের জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঘন্টটা আর একটু বেশ ভালো করে মাখা মাখা করে নেবার জন্য আমি একটু দুধের মধ্যে সামান্য পরিমাণে একটু ময়দা গুলে নিয়ে আমি দিয়ে দেব। তবে এখানে ময়দার পরিবর্তে গোবিন্দভোগ চাল ভিজিয়ে সেই চাল গুঁড়ো করে দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে দুধ দেওয়ার প্রয়োজন নেই। আর তার সাথে একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে ঘন্টে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগবে। আর তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দেব। চিনিটা এখানে একটু দিতেই হবে, তাহলে এর স্বাদ বেশ ভালো আসবে। এবারে সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। এতে ঘন্টটা আরও একটু মজে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। সব শেষে গরম মশলার বাটা ছড়িয়ে দিলাম। আমি যে ফোড়নের গরম মশলা তুলে রেখেছিলাম সেই গরম মশলাগুলোই বেটে আমি দিয়ে দিলাম, আর তার সাথে শেষে দিয়ে দিলাম হাফ চামচের মতন ঘি। আর এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ থোড় ঘন্টের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে।
আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর তার সাথে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আর তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।